ভালো আছেন সবাই। আজকে আমাদের যে সেশনটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। আমাদের যে ফিচার আছে, ফিচার হচ্ছে কি আমাদের কমোড, লং পেন, ইউরিনাল, বাথটাব, এই সিঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিচার। তো আজকে আমরা যে ফিচারটা সম্পর্কে জানবো, এটা হচ্ছে একটা কমোড, যেটাকে সংক্ষেপে ডব্লিউসি বলে, ওয়াটার ক্লোজেট। ওয়াটার ক্লোজেট সংক্ষেপে হচ্ছে ডব্লিউসি। তো এই বিষয়টা আমরা জানবো। এখানে দেখেন এই যে উপরের অংশটা, এই অংশটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্ক, আর এই অংশটা হচ্ছে সিট কভার, এবং এই অংশটা হচ্ছে কমোড বোর্ড। তো আমরা আগে উপর থেকে দেখে আসি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্কের ঢাকনা। এখানে দেখেন আমরা যখন এটা ইনস্টল করবো তখন এই অংশটাকে কিন্তু পরে অ্যাডজাস্ট করে কেটে নিতে হয়। আর এখানে ফাংশন অনুযায়ী বেশি পানির প্রয়োজন হলে এটা দিতে হয়, দেখা যায় বেশি এরিয়া, আর অল্প পানির প্রয়োজন হলে অল্প দিতে হয়। তাহলে এইটা হলো কি একটা পুশ বাটন, তাই না? এটা হচ্ছে পুশ বাটন। এই পুশ বাটনটা হচ্ছে ডুয়েল পুশ বাটন। পুশ বাটন। এখন হচ্ছে কি, এখন এখানে কিভাবে বুঝবো আমরা? এখানেও কিন্তু মার্কিং আছে, এখানেও কি, এখানেও মার্কিং আছে, এখানেও চিহ্ন আছে যে কম এরিয়া দেওয়া আছে, হাফ সার্কেল, ফুল সার্কেল, এমন কিন্তু এটার মধ্যে চিহ্ন দেওয়া আছে। এবং আমরা যখন এটা ইনস্টল করবো তখন এই পার্ট দুটো কি, এই বেশিটা বেশির দিকে আর কমটা কম দিকে দিতে হবে। এই অংশটা হচ্ছে সাইফন, এই অংশটাকে বলা হয় সাইফন। এইটার মাধ্যমে পানিটা আউটপুট হয়। আর এটা হচ্ছে একটা বলকক। এটা দেখেন, এটা মুভমেন্ট করতেছে। এইটা পানি যখন আসতে থাকে ওয়াটার সাপ্লাই থেকে লিড পাইপের সাহায্যে, কানেক্টরের সাহায্যে যখন পানিটা আসতে থাকে, একটা নির্দিষ্ট লেভেল আসার পরে এটা একটা বলককটার মাধ্যমে কি হয়, এটা পানিটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটা গেল। আমরা এরপর হচ্ছে এটা সিট কভার। সিট কভারটা হচ্ছে কি, এটা ঢেকে রাখে, তাই না? ব্যবহার করে আবার ক্লিন করার পরে এটা ঢেকে রাখতে হয়। এখন এই অংশটাতে দেখেন সবসময় একটা পানির লেভেল থাকে। এই ভিতরে কি আছে, একটা ট্রাপ আছে। এই ট্রাপের মধ্যে একটা ট্রাপ সিল আছে। ট্রাপ সিল কোনটা, যে অংশটাতে সবসময় পানি। আমাদের এই ফ্ল্যাশিং ট্যাঙ্ক সম্পর্কে বলা হলো, সিট কভার সম্পর্কে বলা হলো। এই সিট কভারটা আমার লাগানোর বিষয়টা হচ্ছে এক এক কোম্পানির এক এক রকম। এইখানে যে দুটো হোল আছে, এই হোলের নাট থাকবে, বাটারফ্লাই নাট থাকবে বা যে ধরনের নাট থাকবে সেই নাটের সাথে লাগাতে হবে। এরপর হচ্ছে এখানে একটা ট্রাপ থাকবে। এই কমোডের ট্রাপটা কি, অ্যাসবিল ট্রাপ। অ্যাসবিল ট্রাপ, এই কমোডের যে ট্রাপের যে অংশটাতে পানি জমা থাকে সেই অংশটা হচ্ছে ট্রাপ সিল। ট্রাপ সিলে পানি থাকার কারণে দুর্গন্ধটা ভিতরে আসে। দুর্গন্ধ প্রতিহত করার জন্য ট্রাপ ব্যবহার করা হয়। এবং এই ট্রাপ সিলের পানি যদি শুকিয়ে যায় তাহলে কি গন্ধ আসবে। যখন আপনারা ছুটি ছাটাতে বাড়িতে যান তখন এসে দেখবেন যে একটা দুর্গন্ধ হয়। কেন হয়? কারণ ট্রাপ সিলের পানি শুকায় যায়। এরপরে এটা প্রতিরোধ করতে হবে কিভাবে? আমরা এসে এখানে প্রথমে ভালো করে পানি দিব, ফ্লাশ করবো। যদি এটা পানির দুর্গন্ধটা চলে যায় তাহলে ওকে, আর যদি না যায় তাহলে বুঝতে হবে আমার ট্রাপের কোনো সমস্যা হয়েছে, হয়তো ফেটে গেছে, পানিটা থাকতেছে না, ভেঙে গেছে, এই ধরনের বিষয়গুলো। তো এই যে আমি প্রতিটি ধাপে ধাপে বলতেছি, প্রত্যেকটা ধাপ থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের পানিটা যে ফ্লাশ হয়, পানিটা ফ্লাশ হওয়ার জন্য কি, ফ্লাশিং ট্যাঙ্কে যখন আমি সাইফনে চাপ দিই তখন আমরা দেখি যে এদিকে তো পানি আসে, তাই না? এই যে অংশটা আমরা ভেঙে রেখেছি শিখানোর জন্য, যে অংশটা আমরা ভেঙে রেখেছি শিখানোর জন্য, ফ্লাশিং রিংটা ভালো করে বুঝানোর জন্য। এই অংশটা হচ্ছে ফ্লাশিং রিং। ফ্লাশিং রিং, ফ্লাশিং রিং, 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 ফ্লাশিং রিং। হ্যাঁ, এখন দেখবেন এই যে এইখানে দেখেন যে আমি হাত দিচ্ছি, দেখছেন যাচ্ছে যে ফুটতে, দেখছেন? যখন ফ্লাশ করা হয় তখন এই হোলগুলি দিয়ে পানিটা চলে আসে। আপনি যদি ভিতর দিয়ে হাত দেন তাহলে এভাবে দেখেন। এখন এখানে একটা মেইনটেনেন্সের বিষয় আছে। অনেক সময় আসবে যে আমাদের এই কমোডে পানি আসে না, তখন এখানে কতগুলি বিষয় হচ্ছে যে আমার বলককটা দেখতে হবে, সাইফনটা দেখতে হবে। যদি দেখা যায় যে আমার বলকক ঠিক আছে, সাইফন ঠিক আছে,
আমি এটা সমস্যা ছিল চেঞ্জ করছি, নতুন যা হয়েছে, তারপরেও আসে না। কেন আসে না? কারণ হচ্ছে এই ফ্লাশিং রিংয়ের হোলগুলো যদি ময়লা করে আয়রন করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পানিটা ফ্লাশ হবে না। সেক্ষেত্রে যখনই টয়লেটের এই কমোড পরিষ্কার করা হয় তখনই অবশ্যই এই হোলগুলি পরিষ্কার করে দিতে হবে। এখানে এখানে দেখি আমরা একটু ভালো করে। এই যে এখানে হোলগুলো আছে, এইটা এই যে ফ্লাশিং রিম, এই অংশটা হচ্ছে ফ্লাশিং রিম, এই অংশটা হচ্ছে ফ্লাশিং রিম। আর এইখানে হোল আছে, এইগুলি হচ্ছে ফ্লাশিং রিমের হোল। এই অংশটা হচ্ছে বোল, এই অংশটা হচ্ছে সিট কভার, এই অংশটা হচ্ছে লো ডাউনের ফ্লাশিং ট্যাঙ্ক বলে অথবা লো ডাউন বলে। এখন এইটা হচ্ছে লো ডাউনের কভার, এখানে হচ্ছে এটা বলকট, আর এইখানে হচ্ছে এটা সাইফন, এইটা হচ্ছে সাইফন অংশটা, আর এই অংশটা হচ্ছে বলকট। তাহলে আমরা একটা কমোডের কয়টা অংশ দেখতে পাচ্ছি? একটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্ক। যদি আলাদা করে প্রশ্ন করা হয় ফ্লাশিং ট্যাঙ্কের কয়টি অংশ? দুইটি অংশ, একটা হচ্ছে সাইফন, একটা হচ্ছে বলকট। সাইফন, একটা হচ্ছে বলকট। এরপর হচ্ছে কি এইটার ফ্লাশিং ট্যাঙ্কের কভার, আর হচ্ছে কি ফ্লাশিং ট্যাঙ্কের পুশ বাটন। তাহলে একটা অংশ, দুইটা অংশ, তিনটা, চারটা, আর এই পুরো আধারটা, তাই না? ট্যাঙ্ক পাঁচটা। এরপরে হচ্ছে আমাদের সিট কভার, এরপরে হচ্ছে কি ফ্লাশিং বল, কমোড বল। কমোড বলের মধ্যে আবার কি কি আছে? একটা ফ্লাশিং রিম আছে, একটা ট্র্যাপ আছে, ঠিক আছে? তাহলে আমরা কমোড সম্পর্কে বিস্তারিত জানলাম। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কমোড সম্পর্কে জানলাম, কমোডের বিষয়ে বিস্তারিত কি কি অংশ আছে সেই বিষয়টি জানলাম। আচ্ছা বলেন তো কমোডের কয়টি অংশ? 5টা, 2টা, 7, চারটি কিভাবে? কমোডের ঢাকনা, কমোডের ঢাকনা 7টা। ওইটাই 5টা, এইটাই কয়টা? 2টা। ফ্লাশিং ট্যাঙ্কের 5টা, বলেন, নাম বলেন। ফ্লাশিং ট্যাঙ্ক কভার, ঢাকনা, পুশ বাটন, তারপরে সাইফন, বলকট, সিট কভার, 8টা, আর কমোড বল, আর হচ্ছে ফ্লাশিং রিম, ফ্লাশিং রিম, তারপর আর ট্র্যাপ হচ্ছে বলের অংশ। তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব। এখন এটা তো আমরা পিকচারটা দেখলাম, তাই না? একটা সার্কিট নিয়ে আসেন। তাহলে এই যে আমাদের পিকচার, এই পিকচারের সাথে কি হবে দেখাই। এই পিকচারের সাথে আমাদের ওইখানে একটা পুশ শাওয়ার হবে, একটা পুশ শাওয়ার বের করছি, আর একটা পুশ শাওয়ার এখানে রেখে দেন যে আমাদের। তাহলে এখানে আমাদের এটা একটা সাইড ডিসটা কীভাবে হয়? আমাদের এই লিপ পাইপের কানেক্টের সাথে এইখানে একটা পয়েন্ট আছে, এখানে লাগান। দেখি শাহিন ভাই একটু সাইড দেন। পুশার দিয়ে লাগাতে হবে। ঠিক আছে, ওকে ওকে। এখন ওইখানে একটা পুশ শাওয়ার দেন। এখানে একটা সালাম ভাই একটু সর। তাহলে এইভাবে যদি আমরা পানি সরবরাহ সাপ্লাই লাইনটা এই কমোডের সাথে আমরা কানেকশন করবো কিভাবে? তাহলে এই যে এই অংশটা, এই লিপ পাইপটা ফ্লাশিং ট্যাঙ্কের সাথে পানিটা সাপ্লাই দিচ্ছে, তাই না? আর এই যে কি, এটা হলো এইখানে যে পানিটা স্টোর হবে সেটা ব্যবহার করার জন্য, আউটপুট পানিটা পাওয়ার জন্য আমরা ফিল্টার ব্যবহার করতেছি। আর এটা যখন আমরা ইনস্টল করবো পাশে, তাহলে কি এদের একটা হোল্ডার আছে, সেই হোল্ডারটা থাকবে। আর হচ্ছে এখানে আমরা ফ্লাশ করলে পানিটা যাবে। আরেকটা এক্সারসাইজ আমাদের এখানে ব্যবহার করতে হয় টিস্যু হোল্ডার। সার্কিটে যারা ছিলেন সার্কিটে চলে যান, আর যারা পিকচারে ছিলেন তারা পিকচারে কাজ করতে থাকেন।